নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো পনির থেচা, যেটা মহারাষ্ট্রের একটা পপুলার স্ন্যাক্স। যারা পনির খেতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা বেস্ট স্ন্যাক্স। ভীষণই টেস্টি হয় এটা খেতে, আর বানানোটাও ভীষণ ইজি। যারা পনিরের কাছে একদমই ঘেঁষেন না তাদেরও একবার রিকোয়েস্ট করব এটা ট্রাই করার। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এখন আমি কেটে নেব। পনির থেচা বানানোর জন্য পনিরগুলো কিউব করে কাটলেই বেশি ভালো লাগে দেখতে। পনির সবটাই কিউব করে কাটা হয়ে গেছে। এখন এর একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি 15-16 কোয়া রসুন, নিয়েছি 1 মুঠো চীনাবাদাম, হাফ চামচ দেব চিনি, হাফ চামচ দেব বিট লবণ, 5টা ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা অবশ্যই আপনাদের রুচি মতো দেবেন। হাফ চামচের একটু কম দিচ্ছি সাদা লবণ। সব কিছু এখন হালকা আঁচে ভেজে নেব। মিনিট 2 আমি হালকা আঁচে এটা ভেজে নিয়েছি। এখন একটা শিলপাটাতে এটা আমি নামিয়ে নেব। সাথে নিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি দিতে হয়। ধনেপাতার ডাঁটাগুলোও দিয়েছি, এতেই গন্ধটা বেশি ভালো আসবে। আমি এটা শিলপাটাতে বেটে নিয়েছি, আপনারা এটা হামনদিস্তাতেও করতে পারেন। খুব বেশি মিহি করে এটা আমি বাটবো না, একটু মুখে বাঁধলে বেশি ভালো লাগবে, তাই এরকম করেই বাটতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু এটাতে দিতেই হবে, তবেই এটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন মশলার সাথে এটা বেশ ভালো করে মেখে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এখন এক এক টুকরো পনিরের উপরে বাটা মশলার কোটিং দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবেই কোটিংটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার, আর সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বেশ কয়েকটা পনির আমি রেডি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দেব সামান্য সাদা তেল। এই পনির থেচা তৈরিতে তেল কিন্তু একেবারে কম করে দিতে হবে। তারপর লো টু মিডিয়াম আঁচে এগুলো ভাজবো। তেল প্যানের চারিপাশে ছড়িয়ে হালকা গরম হলে মশলা দিয়ে কোটিং করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উল্টানো যাবে না। 2-3 মিনিট একটু লো টু মিডিয়াম আঁচে ভেজে তারপর দুটো স্পুনের সাহায্যে এপাশ ওপাশ উল্টে একটু ধৈর্য ধরে এগুলো ভাজতে হবে। যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে এগুলো উল্টাতে হবে। খুব বেশি আঁচে ভাজলে কিন্তু একেবারে প্রথমেই এটা কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি কেমন করে এগুলো ভেজে নিয়েছি। ঠিক এপাশ ওপাশ উল্টে চারিপাশেই কিন্তু এটা সুন্দর করে ভেজে নিতে হবে। যে কটা ভাজা হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে রাখবো।
আর যেগুলো ভাজা হয়নি সেগুলো একইভাবে এপাশ ওপাশ উল্টে ভেজে নিলেই তৈরি মহারাষ্ট্রিয়ান পপুলার পনির থেচা। পনিরগুলো সাজিয়ে উপর থেকে কিছুটা পনির গ্রেট করে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।